প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূচক ও লগারিদমের তোমাদের স্বাগতম। আজকে আমরা লগের সূত্র নিয়ে আলোচনা করব, লগের ম্যাথগুলো করব। প্রথম দেওয়া আছে কি লগ এ বেস 1, অর্থাৎ এর মানটা 0 যখন এর মানটা 0 থেকে বড় হবে এবং এর মানটা 1 হওয়া যাবে না। যেমন মনে করো, ধরো এক্সাম্পল হিসেবে যদি আমরা নিই, অর্থাৎ লগ 3 পাওয়ার যদি 1 ও নেই, তাহলে এটা কি আসবে বলতো? 0 আসবে। আবার দেখো লগ এ বেস এ, এর মান কত? 1। এখানেও সেম কন্ডিশন, এর মানটা 0 থেকে বড় হতে হবে এবং এর মানটা 1 হওয়া যাবে না। অর্থাৎ এটার এক্সাম্পল যদি আমরা নেই, লগ 3 বেস 3 যদি নেই, তাহলে এর মানটা কত আসবে? 1। এখানে লগ এ বেস কি দেওয়া আছে? এম এর গুণ অবস্থায় আছে। লগের ক্ষেত্রে যদি গুণ অবস্থায় থাকে, তাহলে এটা কি করতে হয়? যোগ করতে হয়। অর্থাৎ লগ এ বেস এম প্লাস লগ এ বেস এম। অর্থাৎ যদি আমরা একটা এক্সাম্পল নিই, অর্থাৎ লগ 3, মনে করো 2 5 দেওয়া আছে, তাহলে এটা কি করবা তোমরা? লগ, তাহলে 3 বেস দিলাম, এই যে 2, যেহেতু গুণ আছে তাহলে কি লিখবো? যোগ লগ 3 বেস কত? 5। আবার দেখো লগ এ বেস এম ডিভাইডেড বাই এন দেওয়া আছে, আমরা ভাগ থাকলে এটা বিয়োগ করব, ভাগ থাকলে কি করবো? বিয়োগ করব। তাহলে এক্সাম্পল নেই যদি আমরা, লগ 3 2/5, তাহলে লগ 3 2 মাইনাস ভাগ আছে, এই জন্য আমরা কি দেবো? বিয়োগ দিব। অর্থাৎ লগ 3 বেস 5। এখন 5 নম্বর সূত্রটা দেওয়া আছে কি? লগ এ বেস এন টু দি পাওয়ার এন দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি? এই পাওয়ারটা সামনে নিয়ে আসতে পারি, তাহলে লেখার পর লগ এ বেস এন লিখতে পারি। আমরা যদি এক্সাম্পল নিই, এখানে লগ 3 বেস 4/5 নিলাম, 4 তার উপরে 5 নিলাম, তাহলে এটা কি লেখা যায়? 5টা সামনে আসবে, লগ দিতে পারি, তারপরে কি দিতে পারি? 3 পাওয়ার কত দিতে পারি? 4। অর্থাৎ 3 ভিত্তিক লগ হচ্ছে এখানে, তারপরে উপরে কি 4 দেওয়া আছে, 5টা কি হলো? সামনে চলে আসলো আমাদের। এখানে দেখো, এখানে একটা সূত্র দেওয়া আছে কি? লগ এ বেস এম, এটা কি লেখা যায়? লগ এ বেস বি লগ বি বেস এম। অর্থাৎ এই কোণাকুণি বরাবর বিটা আমাদের বাদ দিয়ে যদি দেখি, তাহলে লগ এ বেস এম হয় এখানে। তাহলে এটার এক্সাম্পল আমরা যদি নিই, লগ এ বেস বা 3 বেস নিতে পারো 5, একটা সংখ্যা নিতেই পারো তুমি। লগ 3, এখানে মনে করো বি নিলা, ইন্টু লগ বি বেস, তাহলে কত নিবা? 5। এখানে লগ এ বেস এম, এটা যদি লেখা যায় 1/, এটা করলে দেখাচ্ছে এমটা ভিত্তি এখানে লেখা যায় আর এটা উপরে লেখা যায়। অর্থাৎ এটার এক্সাম্পল আমরা যদি নিই, আমি লগ 3 বেস 5, এটা যদি লিখি 1/, এখানে যদি লিখি, তাহলে লেখা যায় লগ 5 বেস, তাহলে 3, এইভাবে লেখা যায়। মোটামুটি এই 7টা সূত্র হলে আমাদের লগের সব অঙ্কগুলো আমরা করতে পারবো। তাহলে আমরা এখন অঙ্ক শুরু করি। দেখো, টাইপ 1 এর একটা ম্যাথ আমরা দেখি, এই যে লগ 9 বেস 3 এর মান নির্ণয় করো। তাহলে আমরা সমাধানে চলে আসি। লগ 9 বেস 3, এটাকে কি করা যায়? এই যেটা ভিত্তি আছে, সবসময় একটা কথা মনে রাখবা, ভিত্তির মতো করে তোমাকে উপরের কাজটা করতে হবে, অর্থাৎ এই কাজটা করতে হবে। লগ যদি নেই 9, এর উপর আমরা √9 দিই। রুট যদি 9 দেই, 9 এর উপর রুট করলে কত হয়? 3 হয়। তাহলে লগ 9 পাওয়ার 9 রুট দিয়ে গেলে কি হয়? হাফ। তাহলে এখন দেখো, হাফটা আমাদের সামনে চলে আসবে, লগ 9 পাওয়ার 9, তাহলে এখানে হাফ। লগ এ বেস এ, এর মান কত জানলাম আমরা? 1, এই যে ইন্টু 1 দিয়ে দিলাম, তাহলে 1 এর সাথে হাফ গুণ করলে কত হবে? এই হাফ।
এখানে আরেকটা ম্যাথ দেখি আমরা, লগ 3 বেস 81 এর মান নির্ণয় করো। তাহলে এটা আমরা সমাধানে চলে আসি। তাহলে কি দেওয়া আছে, লগ 3 বেস 81। এই 81 কে আমরা কিভাবে ভাঙাবো, দেখো এই 81 কে লসাগু করি আমরা। 3 দ্বারা করলে কত হচ্ছে 27, তাহলে 3, তাহলে এটা হচ্ছে 3 9 27, 3, এই 3 থেকে কত আসতেছে 9। এখন এইখানে দেখো কয়টা 3 হলো, আমাদের 4টা 3 আসতেছে। তাহলে এখানে লগ নিবা 3 বেস, 4টা যেহেতু 3 আছে 3 পাওয়ার 4 লিখলাম। তা আমরা লগ এ বেস n টু দি পাওয়ার n এর ক্ষেত্রে আমরা একটা সূত্র দেখছিলাম কি, n টা সামনে চলে আসছে, তাহলে এখানে কে সামনে চলে আসবে 4, লগ 3 বেস 3, তাহলে 4 লগ এ বেস এ মানে কত ছিল বলো তো 1, তাহলে ইনটু 1, তাহলে এটা কত আসতেছে 4। এটাই আমাদের অ্যানসার। এখন আরেকটা ম্যাথ করি আমরা, লগ 5 বেস 3√5 এর মানটা কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমাধানে আসি। তাহলে লগ 5 বেস 3√5, তাহলে এখন তুমি চিন্তা করে দেখো, তাহলে এখানে লগ 5 বেস লিখবো, এখানে 5, তাহলে রুটের উপর যদি 3 থাকে তাহলে এটা কি লেখা যায় 1/3 লেখা যায়। এখন এই 1/3টা কি করবো আমরা সামনে নিয়ে আসবো, ইন্টু লগ 5 বেস 5, তাহলে এই 1/3টা লিখলাম আমরা। আর লগ এ বেস এ মানে কত জানি আমরা 1, অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে আমাদের কত 1/3, এটাই আমাদের অ্যান্সার। দেখো একটা ম্যাথ, লগ 2√5 400 এর মান নির্ণয় করতে বলতেছে এখানে। তাহলে আমরা চলো শুরু করি। লগ 2√5 400 দিয়ে দিলাম, লসাগু করতে হবে। দেখো 400, এখন সবসময় মনে রাখবা এই ভিত্তিটা যেটা আছে বা বেস যেটা আছে এটার মতো করেই এটা বের করতে হয়। সহজ একটা হিসাব মনে রাখবা, ক্যালকুলেটর দিয়েও করা যায়। তোমরা এই 2 এর উপর দেখবা 2 দিবা, 3 দিবা, 4 দিবা, 5 দিবা, যেটাতে 400 মিলে যাবে সেটা সেরকম করে পাওয়ার আকারে দিয়ে রাখি দিলেও হয়। এটা তাড়াতাড়ি করা যায় আর কি। 2 যদি দাও তাহলে 400 যদি আমরা ভাগ করি 2 দ্বারা তাহলে কত আসে 200, আবার 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসে 100, আবার 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আসে 50, আবার 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আসে 25, 5 আছে কত হয় 25। তাহলে এখানে 4টা 2 যদি হয় তাহলে 2 পাওয়ার 4, এটাও পাওয়ার 4 বানানো যায়। আমরা জানি 2টা √5 মিলে একটা 5 হয়, তাহলে ইনটু √5 পাওয়ার কি দেওয়া যায় 4। তাহলে এটা কি এক কাজ করা যায় 2√5 পাওয়ার কি 4 দিলেই হয়ে যায়। তাহলে দেখো লগ 2√5 এই বেসটা হইল, তারপর আবার লিখব কি 2√5 পাওয়ার কি 4, এই 4টা কি নিয়ে আসলাম সামনে নিয়ে আসলাম, তারপরে লগ 2√5, তারপরে আবার 2√5 দিলাম। তাহলে এই যে 4 দিলাম, লগ এ বেস এ এর মান কত বলতো, তাহলে কত আসছে 4, এটাই আমাদের অ্যান্সার। আমরা টাইপ 1 এর একটা ম্যাথ করি, লগ 5 বেস 3√5 ইনটু √5 এর মান নির্ণয় করো। তাহলে সলিউশনে আসি আমরা। লগ 5 বেস 3√5 ইনটু রুট কত 5, লগ 5 বেস লেখা যায় 5 1/3 ইনটু 5 half, এখানে লেখা যায় লগ 5, এখানে 5 সূচকের নিয়ম যদি কমন নেই তাহলে গুণ থাকলে পাওয়ারটা কি করতে হয় যোগ করতে হয় 1/3 প্লাস কত, তাহলে লগ 5 বেস 5 লসাগু যদি করি এখানে 6 লসাগু হয়, তাহলে
3কে আমরা 6 দ্বারা ভাগ, 6কে আমরা 3 দ্বারা ভাগ করবো, তাহলে আসে 2, 2 এর সাথে 1 গুণ করলে আসতেছে 2। আবার 6কে 2 দ্বারা যদি ভাগ করি, অর্থাৎ নিচের সংখ্যার সাথে ভাগ, উপরের সংখ্যার সাথে গুণ, আমরা জানি লসাগু, ভগ্নাংশের লসাগু কিভাবে করতে হয় তোমরা আশা করি জানো। তাহলে 3, ওই 3 এর সাথে 1 যোগ করলে, 1 গুণ করলে কত হয়? 3 হয়। তাহলে এইটা লেখা যায় log 5 বেস 5, 5/6। তাহলে লিখতে পারি 5/6 ইন্টু log 5 বেস 5। তাহলে সেখান থেকে লেখা যায় এখানে 5/6 ইন্টু log a বেস a, এর মান কত? 1। তাহলে আমরা 5/6, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা টাইপ 1 এর আরেকটা ম্যাথ দেখি। log 2√3 12, log 2 বেস 32, log 6 বেস 6√6 এর মানটা কত? তাহলে সলিউশন করি আমরা। তাহলে log 2√3 বেস 12 প্লাস log 2 বেস 32 প্লাস log 6 বেস 6√6। এখানে 12কে আমরা ভাঙবো, লসাগু করবো। আমরা যদি লসাগু করি এখানে, তাহলে কি হয় দেখো, 12 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয়? 6। আবার 2 দ্বারা যদি ভাগ করি 3 দুগুণে 6। এখানে 2√3 করতে হবে আগের মতোই। তাহলে দেখো 2√3 যদি করি, স্কয়ার করি, তাহলে 2 দুগুণে দেখো 4, আর স্কয়ার রুট কাটা গেলে কত হচ্ছে তোমার হলো 3, 3 4 কত হচ্ছে 12। তাহলে এইখান থেকে লেখা যায় কি? log 2√3 তার উপর স্কয়ার প্লাস log 2, কারণ 32 কে ভাঙবো আমরা। তাহলে 32 এর লসাগু যদি করি, তাহলে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 16 আবার 2 দ্বারা ভাগ করলাম, তাহলে 8, আবার 2 দ্বারা ভাগ 4, আবার 2 দ্বারা ভাগ, 2 দুগুণে কত? 4। তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5টা, অর্থাৎ এটা হচ্ছে 2 পাওয়ার 5। তাহলে 2 পাওয়ার কত? 5 প্লাস log 6 বেস 6√6 দেওয়া আছে। এই √6 কে যদি আমরা কাজ করি, তাহলে 6 এটা পাওয়ার কি দেওয়া যায়? এখন লক্ষ্য রাখো, এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা সামনে নিয়ে আসা যায়। তাহলে সামনে নিয়ে আসলাম 2 log 2√3 বেস 2√3, তার কারণ এটা 1 হয়ে যায়। আবার সেম ভাবে 5 পাওয়ারটা সামনে নিয়ে আসবো, log 2 বেস, এই যে 2 দিলাম, প্লাস log 6 বেস, এখানে কিছু না, 1 আছে, তাহলে 6 দিলাম, 1 যোগ হাফ। তাহলে 2 log a বেস a এর মান কত? 1 প্লাস 5 log a বেস a, অর্থাৎ 2 বেস 2 হলেও এটা কি আসবে? 1 প্লাস log 6 বেস 6, এটা যদি লসাগু করি তাহলে আসতেছে 2 প্লাস 1 ডিভাইড বাই কত? 2 যোগ 1 ডিভাইড বাই কত? লসাগু। তাহলে 2 প্লাস কত আসতেছে? 5 প্লাস, তাহলে log 6 বেস 6, 2 এর থেকে কত হচ্ছে? 3, 3 ভাগ কত আসতেছে? 2, অর্থাৎ 3 বাই কত? 2। 5 আর 2 কত আসতেছে? 7 প্লাস, তাহলে আসতেছে 3/2 টাকে সামনে নিয়ে আসা যায় ইনটু log 6 বেস 6। তাহলে এটা লেখা যায় 7 প্লাস কত? 3/2 ইনটু কত? 1। এখন এটা লেখা যায় কি? দেখো 7 প্লাস 3/2, তাহলে এটা আসতেছে কত? লসাগু করলে 7 দুগুণে কত? 14 প্লাস কত আসতেছে? 3 ডিভাইড বাই 2। 14 আর 3 কত আসতেছে? 17, 17 বাই কত আসতেছে? 2। এইটাই আমাদের आंसर। দেখো টাইপ 1 এর একটা ম্যাথ করি আমরা। log 7 বেস 2 ইকুয়াল আলফা, log 7 বেস 3 ইকুয়াল বিটা এবং log 7 বেস 5 ইকুয়াল গামা হলে log 7 বেস 15 ডিভাইডেড বাই 2 কে আলফা, বিটা এবং গামা আকারে প্রকাশ করো। তাহলে আমরা শুরু
শুরু করে দিই। দেখো সলিউশন। তাহলে গিভেন ডাটাগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা লিখে ফেলবা, এটা এখান থেকে এখানে গিভেন ডাটাটা লিখে ফেলবা। তাহলে কি দেওয়া আছে, লগ 7 বেস 15 বাই কত 2। এটা যদি কাজ করি তাহলে লগ 7 15কে যদি আমরা লসাগু করি তাহলে কি হয় 3 ইন্টু 5 ডিভাইড বাই কত 2। তাহলে আমরা একটা জিনিস জানি যে যদি লগ থেকে গুণ থাকে, গুণ থাকলে পাওয়ারটা কি করা যায়, যোগ, আর ভাগ থেকে কি করা যায়। তাহলে এখান থেকে লেখা যায় লগ 7 বেস 3 প্লাস লগ 7 বেস 5 মাইনাস লগ 7 বেস 2। 7 বেস 3 মান কত দেখো বিটা, এখানে আমরা বিটা লিখি, প্লাস লগ 7 বেস 5 এর মান কত গামা, গামা লিখলাম, মাইনাস লগ দেখো 7 বেস 2 অর্থাৎ 7 বেস 2 মান কত আলফা, এই যে মাইনাস আলফা, এটাই আলফা বিটা এবং গামা এখানে প্রকাশ করা হবে, এটাই আমাদের হচ্ছে आंसर। দেখো টাইপ 1 এর আরেকটা ম্যাথ করি আমরা। যদি p ইকুয়াল টু এবং q ইকুয়াল 3 হয় তবে p log p প্লাস log q এর মানটা কত। তাহলে গিভেন ডাটা এটা লিখে ফেলবা, দেওয়া আছে p ইকুয়াল টু q ইকুয়াল কি। আমাদের প্রদত্ত রাশি হচ্ছে p log p প্লাস কত log এর মানটা কত, এখানে দেখো তো 2 log বেস 2 প্লাস কত log বেস কত 3। এটা কি করা যায় বলো তো, log 2 বেস, তাহলে এইটা রাশিটা যে সামনে আছে এটা কি করা যায় পাওয়ার কে লেখা যায়, প্লাস log, তাহলে লেখা যায় log 2 বেস, এই টুটা পাওয়ার আকারে লেখা যায় প্লাস log 3। এখন আমরা যদি log কমন নেই তাহলে লেখা যায়, তাহলে যোগ থাকলে কি করা যায় গুণ করা যায়, উপর স্কয়ার ইনটু কি 3, তাহলে লেখা যায় log 4 ইনটু 3, তাহলে লেখা যায় log 3 4 কত হচ্ছে 12, অর্থাৎ এটা আমাদের आंसर হচ্ছে। টাইপ 1 আর একটা ম্যাথ দেখি, 5√5 এর 5 ভিত্তিক লগ নির্ণয় করো। তাহলে আমরা সমাধানে আসি। তাহলে লগের ভিত্তিটা কত বলছে 5√5, তাহলে এত এর বলতেছে, তাহলে এটা হবে 5√5। এখান থেকে লেখা যায় log 5 বেস 5 ইনটু √5 মানে কত, রুট মানে কত হাফ হয়, এই হাফ দিলাম, এখানে log 5 দিলাম, 5 কিছু না মানে পাওয়ার 1 আছে, 1 যোগ কত হাফ, তাহলে log 5 বেস 5 2 লসাগু 3 প্লাস কত আসতেছে, তাহলে লেখা যায় log 5 বেস 5, এখানে লসাগু হচ্ছে 2, তাহলে 2 কে 2 যোগ কত 1, তাহলে লেখা যায় log 5 বেস 5 3/2। এই পাওয়ারটা সামনে নিয়ে আসা যায়, অর্থাৎ 3/2 log 5 বেস 5, আর log 5 বেস 5 মানে a বেস a মানে কত 1 হয়, অর্থাৎ 3/2 ইনটু 1 অর্থাৎ 3/2, এটাই আমাদের आंसर। টাইপ 1 এর একটা ম্যাথ করি। দেখো বলতেছে কি 4 কে ভিত্তি ধরে log 32 নির্ণয় করো। তাহলে সলিউশন আসি আমরা। কাকে ভিত্তি ধরতে বলছে বলো তো, 4 কে ভিত্তি ধরতে বলছে, কত 32 অর্থাৎ 30। এখন আমরা এই যে ভিত্তিটা 4 32 কে আমাদের কাজ হবে এই 4 এর মতো করে প্যাটার্নে নিয়ে আসা। এই 4 কখনো চেঞ্জ হবে না, ভিত্তি কখনো চেঞ্জ হয় না, এটা মাথায় রাখবা, ভিত্তি কখনো চেঞ্জ হয়। তাহলে 32 এর যদি আমরা লসাগু করি তাহলে কি আসে 32, এটা এর আগেও করছিলাম 16, তাহলে 2 দ্বারা করলে কত হচ্ছে 8, আবার 2 দ্বারা করলে কত হচ্ছে 4, এটা কত হচ্ছে 2 দুগুণে কত 4। এইখানে লেখা যায় log 4 বেস 2 পাওয়ার কত 8। এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, log 4 বেস এইখানে √4 দিলাম, √4 মানে বলো তো
√4 মানে অবশ্যই এটা একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এটা হলো 2, তাহলে তারপর কত দিলাম 5। তাহলে লেখা যায় log 4 বেস 4, এটা লেখা যায় হাফ। তাহলে এখন লেখা যায় log 4 বেস 4, এই পাওয়ারটা কি হয়ে যায় গুণ, অর্থাৎ 5/2। এই 5/2 আমাদের সামনে আসবে ইন্টু log 4 বেস 4। 5/2 যা আছে তাই লিখলাম, log a বেস a মানে কত 1, তাহলে এটা লেখা যায় 5/2, 1 সাথে গুণ করলে, তাহলে এই 5/2 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো টাইপ 1 এর আরেকটা ম্যাথ করি, √p⁻3 এর 7 ভিত্তিক লগ নির্ণয় করো, যেখানে p এর মানটা 7। তাহলে সলিউশনে আমরা আসি। এখানে কি বলছে দেখো তো, p এর মানটা কত বলো তো 7, আর ভিত্তিটা কি বলছে বলো তো 7 দেওয়া আছে। এই √p⁻3 দিলাম, এখানে log 7, p এর মানটা কত বলো তো 7, 7 পাওয়ার কত 3। তাহলে লেখা যায় log 7 ভিত্তিক 7 3, রুট মানে কত হাফ। তাহলে এখানে লেখা যায় কি log 7 পাওয়ার 7, এটা হচ্ছে 3/2। 3/2 যদি সামনে আসে তাহলে লেখা যায় log 7 বেস 7। এখানে 3/2 ইন্টু log a বেস a মানে কত বলো তো 1, তাহলে এখানে আসতেছে কি 3/2, এটাই আমাদের আচ্ছা। টাইপ 1 এর আমরা একটা ম্যাথ করি, দেখো log 5 বেস x = 3 হলে x এর মান নির্ণয় করো। তাহলে সলিউশন শুরু করি আমরা। log 5 বেস x = কত 3। তাহলে এইখানে দেখো যেটা ভিত্তি থাকে অর্থাৎ বেস থাকে, এটা এই পাশে গেলে সেটা অ্যান্টি লগ হয়ে যায়, অর্থাৎ x = 5 পাওয়ার কি লেখা যায়, অর্থাৎ ভিত্তিটার পাওয়ার এই সংখ্যাটা হয়ে যাবে, এই ভিত্তির পাওয়ারটা এই সংখ্যাটা হয়ে যাবে। অর্থাৎ x = 5 এর উপর যদি কিউব করি তাহলে এটা আসে 125, এটাই আমাদের x এর। দেখো log x বেস 25 = 2 হলে x এর মান নির্ণয় করো। তাহলে আমরা সমাধানে আসি। তাহলে log x বেস 25 = কত 2, তাহলে লেখা যায় 25 = তাহলে এই বেসটা এটা লিখতে হয়, তারপর এটা কি পাওয়ার হয়ে যাবে, তাহলে লেখা যায় x² = কত 25, তাহলে লেখা যায় x² = 5 এর উপর স্কয়ার। আর এখানে দেখো x এই রুট পার হয়ে গেল, অর্থাৎ প্লাস মাইনাস 5 এর উপর স্কয়ার। অতএব x = কি লেখা যায়, যেহেতু ঘাত দুইটা তাহলে অ্যানসার বাইরে হবে কত 2টা, প্লাস মাইনাস স্কয়ার রুট কাটা গেল, তাহলে কি আসবে আমাদের 5। এখন দেওয়া আছে log x বেস 1/16 = -2 হলে x এর মানটা নির্ণয় করো। তাহলে আমরা সমাধান করি। log x বেস 1/16 = কত -2, তাহলে লেখা যায় 1/16 = x, এই ভিত্তিটা লিখতে হয়, এটা পাওয়ারটা তারপরে লিখতে হয়, এই মাইনাসটা তারপরে লিখতে হয়। তাহলে এখানে দেখো 1/16 আছে, লিখলা x ইনভার্স, অর্থাৎ সূচকে পড়ছে ইনভার্স, এই ইনভার্স মানে কত বলতো 1/, তাহলে এটা 1/, কি লেখা যায় x², আর গুণ করব আমরা, তাহলে x² = কি পাইলাম 16, তাহলে x² = কি 4 এর উপর স্কয়ার। তাহলে দেখো x = প্লাস মাইনাস রুট ওভার কি পেলাম 4 এর উপর স্কয়ার, স্কয়ার রুট যদি কাটা যায় তাহলে x এর মান পাইলাম আমরা কত প্লাস মাইনাস কত 4, এটাই আমাদের অ্যানসার। টাইপ 1 এর একটা ম্যাথ করি, কি দেওয়া আছে log 3 বেস x² - 7 = 2 হলে x এর মান নির্ণয় করো। তাহলে সলিউশন log 3 বেস x² - কত 7 = কত, তাহলে এটা লেখা যায় x² - 7, বেসটা লিখতে হয়, এটা পাওয়ার আকারে চলে যায়, তাহলে লেখা যায় x², তাহলে 9 - 7 এটা এই পাশে দিয়ে হয় +7, তাহলে x² = কত আসতেছে 16, তাহলে x² = আসতেছে 4 এর উপর স্কয়ার, তাহলে x = লেখা যায় প্লাস মাইনাস রুট ওভার 4 এর উপর স্কয়ার। অতএব x এর মান দাঁড়াচ্ছে আমাদের প্লাস মাইনাস কত 4, এটাই আমাদের आंसर। टाइप 1 একটা ম্যাথ দেখি, l = 2 log 3 বেস x minus log 3 বেস x plus 6 plus 1 যদি হয় তাহলে l = 2 হলে x এর মানটা নির্ণয় করো।
এটা উদ্দীপক দেওয়া আছে, এটা আমাদের অ্যান্সার করতে হবে। তাহলে চলো শুরু করি আমরা। তাহলে এর 2 log 3 বেস x মাইনাস log 3 বেস x প্লাস কত 6 প্লাস কত 1। এখানে লগের এখন দেখো এল এর মানটা কত, এখানে এই লগের ম্যাথটা এল এর মানটা কত 2, তাহলে 2 বসাই দিলাম। তাহলে 2 log 3 বেস x মাইনাস log 3 বেস x প্লাস কত 6 প্লাস কত 1। এখন দেখো এই প্লাস 1টা এই পাশে পার করে আসবে, তাহলে 2 প্লাস 1 পার আসলে পর কি হয় মাইনাস হয়ে যায়। এখানে দেখো লগ কাজ করি আমরা, এখানে 3 বেস এটা পাওয়ার করে লিখবো আমরা এক্স স্কোয়ার মাইনাস লগ কত 3 বেস দেখা যায় এক্স প্লাস কত 6 লেখা। তাহলে এখান থেকে 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 1। এখানে আমরা লগ 3 বেস যদি কমন নিই তাহলে কি দেখা যায়, এখানে দেখো বিয়োগ আছে, বিয়োগ থাকলে কি হয়ে যায় আমাদের ভাগ আকারে লিখতে হয়, অর্থাৎ এক্স স্কোয়ার বাই এক্স প্লাস কত 6। এরপরে লাইনে এখানে দেখো এই 3 আছে ভিত্তি, 3 পাওয়ার কত হয়ে যাবে 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এক্স প্লাস কত আসতেছে 6। এখানে 3 পাওয়ার 1 মানে এখানে 3 হবে, তাহলে লেখা যায় এক্স স্কোয়ার এক্স প্লাস কত 6। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো তো, আর এই যদি ভুল করি তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় 3x প্লাস 3 6 কত 18। তাহলে সেখান থেকে কি লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস মাইনাস 18 ইকুয়াল কত 0। তাহলে এই 18কে আমরা ভাঙবো, লসাগু করবো, অর্থাৎ 9 দুগুণে 18, তাহলে 3 3 কত 9। দেখো তো এই 6 আর এই 3 এটা যদি আমরা ভাঙাই মিল টার্ম করি তাহলেই চলে আসবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস তাহলে কি 6x প্লাস কত 3x, অর্থাৎ যোগ বিয়োগ করে মাঝখানটা মিলাতে হয় আর এই দুটো গুণ করে প্রথম আর শেষেরটা মিলাতে হয়, মাইনাস কত 18 ইকুয়াল কত 0। তাহলে x আমরা কমন যদি নেই তাহলে x মাইনাস কত 6 প্লাস কত 3 নিলাম, তাহলে কি লেখা যায় x মাইনাস কত 6 ইকুয়াল কত 0। এই দুটো রাশির মধ্যে কি নিব আমরা, মিল আছে তাহলে একটা নিব, আর কি নিতে হবে x প্লাস বাকিটা। তাহলে এইখানে আমরা পাইলাম কি x মাইনাস 6 ইকুয়াল 0 এবং x প্লাস 3 ইকুয়াল কত 0। তাহলে এইখান থেকে পাওয়া যাচ্ছে x ইকুয়াল টু কত মাইনাস 6 পার করে দিলে প্লাস 6 হচ্ছে, আর কি আসতেছে x ইকুয়াল টু প্লাস 3 পার হয়ে গেলে কি হচ্ছে মাইনাস 3। লতে x এর মান বাইরে হলো আমাদের মাইনাস 3 আর 6, এটাই আমাদের অ্যানসার। তাই এবারে একটা ম্যাথ দেখি আমরা, log 2 বেস p স্কয়ার মাইনাস 30p প্লাস 232 ইকুয়াল 4 হলে p এর মানটা নির্ণয় করো। তাহলে এখানে দেখা যায় তাহলে লেখা যায় কি log, তাহলে সলিউশন হচ্ছে log 2 বেস p স্কয়ার মাইনাস 30p প্লাস 2 3 2 ইকুয়াল কত, তাহলে p স্কয়ার মাইনাস 30p প্লাস 232 এই ভিত্তিটা কি হয়ে যায় 2 হয়ে যায়, এটা পাওয়ার আকারে চলে আসে। তাহলে এখানে লেখা যায় p স্কয়ার মাইনাস 30p প্লাস 232, 2 এর পাওয়ার 4 করলে কত হয় আমাদের আসে 16। তো p স্কয়ার মাইনাস 30p প্লাস 232 বিয়োগ কত 16 ইকুয়াল কত আসবে 0। তাহলে লেখা যায় p স্কয়ার মাইনাস 30p এটা আসতেছে কত 216। এখন 216 আমরা লসাগু করবো, পরে মাঝেরটা মেলাবো। তাহলে দেখো 216 যে আছে এটা 2 দ্বারা ভাগ করলে হয় 100। তাহলে এখন আবার 2 দ্বারা ভাগ করলে কত আসতেছে 54, 2 দ্বারা ভাগ করলে কত আসতেছে 27, আবার 2 দ্বারা যদি ভাগ করি, সরি 2 দ্বারা ভাগ যাবে না এখন যেহেতু বেজোড় সংখ্যা, তাহলে 3 দ্বারা যদি ভাগ করি 3 9 27, তাহলে 3 থেকে কত না এমন ভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করে 30 p মিলে। দেখো এখানে যদি আমরা কাজ করি, দেখো এখন আমরা যদি কাজ করি এই 3 3 কে 9 আর সাথে 2 যদি আমরা
গুণ করি তাহলে এটা হয় আমাদের কত 18। আর এই 2 2 4 আর এই 3 যদি গুণ করি তাহলে হচ্ছে কত 12। 18 আর 12 যদি যোগ বিয়োগ করি আমাদের 30 চলেই আসবে এখন। আর এই দুটো গুণ করলে 216 আসবে। তাহলে কি লেখা যায় পি স্কয়ার মাইনাস, তাহলে লিখতে পারি 18 পি মাইনাস 12 পি প্লাস কত 216 ইকুয়াল কত 0। তাহলে এখানে পি কমন নেই যদি, তাহলে পি মাইনাস কত 18 হবে মাইনাস 12, তাহলে পি মাইনাস এটা 12 216 কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে দেখা যায় কত 18। এখন দেখো এই যে এইটা সঙ্গে সঙ্গে গুণ করবে মাইনাস 12 কি হবে মাইনাস প্লাস এটা গুণ করে 216 হবে চলে আসবে। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে আমরা একটা সংখ্যা নিব, তাহলে পি মাইনাস কত 18 আর কি আসতেছে পি মাইনাস কত 12 ইকুয়াল কত 0। তাহলে পি মাইনাস 18 ইকুয়াল 0 লেখা যায় এবং আর কি লেখা যায় বলতো পি মাইনাস 12 ইকুয়াল 0 লেখা যায়। তাহলে পি ইকুয়াল টু কি লেখা যাচ্ছে আমাদের 18 এবং পি এর আরেকটা মান দাঁড়াচ্ছে কি এই মাইনাস 12 যদি আমরা পার করে দেই তাহলে কি হয়ে যাবে প্লাস 12। তাহলে পি এর মানটা দাঁড়াচ্ছে 12 আর কত 18, এটাই আমাদের অ্যান্সার।